বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী শিমুলতলা তেগরির মাঠ থেকে। আমি মোহাম্মদ আলী। এখানে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে শিমুলতলা টুকেরখান্দি তেগরি নাইট 6 ক্রিকেট টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল, এবং যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তা হচ্ছে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই ম্যাচে বিশেষ অতিথি হিসাবে কাতার প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া অনুরাগী জনাব জামাল উদ্দিন সাহেব। উপস্থিত রয়েছেন অলঙ্কার ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব ফাহিম আহমেদ রিপন। উপস্থিত রয়েছেন 1 নং ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব তাজুল ইসলাম। উপস্থিত রয়েছেন 1 নং ওয়ার্ডের বর্তমান সহসভাপতি SK সাজু। উপস্থিত রয়েছেন ক্রিকেটার সৌদি আরব প্রবাসী জনাব নবিল আহমেদ, রয়েছেন খালেদ আহমেদ, জুবাইর, শামীম সহ সবাইকে ওয়েলকাম করছি। আমরা সংক্ষিপ্ত আকারে প্রথমে কিছু বলার জন্য আহ্বান করছি এই টুর্নামেন্টে যিনি খেলছেন এবং MK রেস্টুরেন্টের সম্মানিত স্বত্বাধিকারী জনাব খালেদ আহমদকে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই SNB এবং GSN টিভি চ্যানেলকে যে আমাদের খেলাটা লাইভ দেখানোর জন্য। আর আজকে হলো গাড়ি শিমুলতলা তেগরি প্রথম 6 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত। প্রথম টুর্নামেন্টে যে 4টি টিম আর কি আমাদের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে, তারা একটু পর প্রথম খেলা সম্পূর্ণ হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, আর এই এত খরচ করে এটা নাইট টুর্নামেন্ট জন্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ খালেদ ভাইকে। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন পর্তুগাল প্রবাসী জনাব শহীদুল্লাহ কাউসার সহ, এবং এই মুহূর্তে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি 1 নং ওয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি জনাব SK সাজুকে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমত আজকের শিমুলতলা টুকেরখান্দি প্রিমিয়ার লিগ করতে আয়োজিত আজকের টুর্নামেন্ট প্রথমে ধন্যবাদ জানাই আমি আগত সকল খেলোয়াড়বৃন্দ, এবং কি এবারে ধন্যবাদ জানাই আমরা শিমুলতলা টুকেরখান্দি গ্রামের সকল প্রবাসী বৃন্দ যারা অর্থায়নে আজকের এই টুর্নামেন্ট, বা তারা প্রতি বছর আমরা তারা অর্থায়নে আমরা প্রতি বছর একটা টুর্নামেন্ট দিই। এবারে বিশেষ করে ধন্যবাদ জানাই আমি আজকে আমরা প্রথম পুরস্কার দাতা জনাব আবুল্লে সাহেব, যুক্তরাজ্য প্রবাসী। এবারে দ্বিতীয় পুরস্কার দাতা খালেদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী। এর বাদেও আমরা আজকের এই ফ্লাড লাইটও খেলার সম্পূর্ণ স্পন্সর দাতা হইলে আমরা শামীম নূর সাহেব, যুক্তরাজ্য প্রবাসী। আমরা সবাই ধন্যবাদ জানাই, এবং আজকের আগত যত খেলোয়াড়বৃন্দ আছেন সবাইরও ধন্যবাদ জানাই। আর টুর্নামেন্টের সফল ও সার্থকতা কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজু ভাইকে। এই মুহূর্তে কিছু বলার জন্য আহ্বান করছি জনাব তাজুল ইসলাম, সাবেক সভাপতি 1 নং ওয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম শিমুলতলা টুকেরখান্দি প্রিমিয়ার লিগ কর্তৃক আয়োজিত 6 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল যে দুটি দল অংশগ্রহণ করেছে তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আর এই টুর্নামেন্টের যারা অর্থ দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই টুর্নামেন্টে পরিচালনা কমিটিকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং শিমুলতলা টুকেরখান্দি তেগরি গ্রামের সকল প্রবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অর্থায়নে এই টুর্নামেন্টটা হয় সুন্দর ও সাফল্যভাবে শেষ করতাম পারি এই আশা রাখতেছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বন্ধু বর আবুল্লেসকে ফার্স্ট পুরস্কার দিয়েছেন, তাই সেকেন্ড পুরস্কার খালেদ আহমদ চাচা, আর ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছেন আমরা রাজু মিয়া, UK ট্রাস্ট স্পোর্ট অর্গানাইজার ইউকের সহসভাপতি, এবং ফ্লাইট লাইট যে স্পন্সার করছেন আমরা চাচা সবর চাচা, আমরা কেউ চাচাকে বাতি যাই, কিন্তু বিশেষ করে আমার চাচাকে ধন্যবাদ জানাইছি। চাচা সবসময় খেলাধুলার প্রতি বেশি আগ্রহ, কারণ খেলাধুলার প্রতি এরকম মানুষ যদি না এগিয়ে আসে তাহলে এরকম টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শামীম নূর চাচাকে এত সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য আমাদেরকে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শ্রম দিচ্ছেন এবং অর্থ দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে এই টুর্নামেন্টের মঙ্গল কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ তাজুল ইসলামকে। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি কাতার প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া অনুরাগী জনাব জামাল আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমি তো আজকে অত্যন্ত খুশি, আমার তাজুল মামা আমার এই কারণে কি একজন করে আবার একটু দাঁড়িবা গিয়া, এখন আমরা একটা খেলা আছে উপস্থিত থাকবো। ওই সব গরম মেহমান হল কেউ আমি তাদের কথা রক্ষার্থে কেন হয়েছি।
তো আমি আশা করি আপনারা টুর্নামেন্ট খুব সুন্দর হইতো আর আমরা সকলে দেশ থেকে হোক বিদেশ থেকে হোক সকলে আমরা দেখতে উপভোগ করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে হ্যান্ডশেকে চলে আসার জন্য আহ্বান করব MS ক্রিকেট ক্লাব আপনাদেরকে হ্যান্ডশেক, আমরা হ্যান্ডশেকে চলে আসার জন্য আহ্বান করছি। এখন একটু MS ক্রিকেট ক্লাব তারা হ্যান্ডশেক পর্বে রয়েছে এবং তাদের প্রথম সেমিফাইনালে ইবাক কিংসের বিপক্ষে তারা খেলবেন এবং তাদের দল ধন্যবাদ। এরপরে আমরা আহ্বান করব ইবাক কিংস শহীদুল্লাহ কাউসার 135 রানে তিনি খেলছেন এবং ইকবাল রয়েছেন, সাদি রয়েছেন এবং উরাতারা নিজাম আমাদের। ধন্যবাদ। আমরা ক্যাপ্টেন আসার জন্য আহ্বান করব। ক্যাপ্টেন নিজাম এখানে আসবেন এবং MS এর ক্যাপ্টেনকে আসার জন্য আহ্বান করবো। MS এর ক্যাপ্টেন সম্মানিত ভিউয়ার্স, আমাদের যিনি এই টুর্নামেন্টকে আয়োজন করতে আজকে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের তাজুল ভাই, সাজু ভাই, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এখন টস পর্বে চলে যাব। শিখিয়ান চলি MS সুপার সিক্সার। আচ্ছা, MS সুপার কিংস ক্রিকেট ক্লাব খালেদ ভাই কোন টিম বাদ বল ডাক দাও না সাজু ভাই, MS সুপার কিংস যারা খেলবেন এই মুহূর্তে এবং ইবা কিংসের বিপক্ষে আপনারা আমাদের এই মুহূর্তে টস পর্বে যমুনা এবং শাপলা এবং যমুনা টস পর্ব উড়াচ্ছেন নিজাম। কল হয়েছে শাপলা কল হয়েছিল, টসকে দিচ্ছে শাপলা আপনারা টস জয়লাভ করেছেন, ব্যাট না বল করবেন? বল ফার্স্ট কেন? আমরা পজিশন ভালো আছি, বলার ভালো, ব্যাটসম্যান ভালো, এই জন্য আমরা বল ফার্স্ট। যেহেতু 5 ওভারের খেলা অনুষ্ঠিত হবে, আপনারা কত রান আটকানোর একটা চেষ্টা থাকবে প্রতিপক্ষ দলকে? ইনশাআল্লাহ 50 রানের ভিতরে আমরা খেতে পারবো। ওকে, ধন্যবাদ আপনাকে। জি, তারা ফিল্ডিং করবেন, আপনারা টস জয়লাভ করলে ব্যাট না বল করবেন? ফিল্ডিং করতাম। এখন ব্যাট ফাইলিস হয়, গতকালও কিন্তু আপনারা টস জয়লাভ করে যে 1 নং ওয়ার্ডের যে 5ম T20 লিগ ছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন। আজকে যেহেতু এখন ব্যাট করবেন, কেমন সম্ভাবনা রান করার? ইনশাআল্লাহ 5 ওভারে 120 প্লাস রান করতে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জলদি মাঠে আইবা বুঝছেন, লেট করবেন না। আমরা পুরা তারা করে আইবা বুঝছেন। সাগর ভাই, আমরা এখন আমাদের লাইভ স্কুলে যেখানে রয়েছে সেখানে চলে যাব এবং মিডিয়া বক্স আমরা চলে যাব এবং আমরা চলে যাচ্ছি। আমরা এখন আমাদের সম্মানিত অতিথি জনাব জামাল আহমদ সাহেবের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। যেহেতু 6 টুর্নামেন্ট বাউন্ডারিটাও কিন্তু একটু ছোটো করা হয়েছে। 5 ওভারের খেলা, একজন 2 ওভার করবেন এবং 3 জন 3টি ওভার করে করবেন। স্টেজে জনাব জামাল আহমদ সাহেব যিনি রয়েছেন আজকের এই ম্যাচে বিশেষ অতিথি জনাব জামাল আহমেদ সাহেব কাতার প্রবাসী, ওনার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে এই মুহূর্তে। তুমি দিলাম ওবা এই মুহূর্তে তুলে দিচ্ছেন ফাহিম আহমেদ রিপন রয়েছেন, তাজুল ইসলাম রয়েছেন সেখানে, SK সাজু আব্দুল সালাম সাজু রয়েছেন, ওনারা তুলে দিবেন এবং জুবায়ের রয়েছেন। জনাব জামাল আহমদের হাতে সম্মাননা স্মারক এখন তারা তুলে দিচ্ছেন এবং আজকের যারা আয়োজন করেছেন এবং এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা হচ্ছেন জনাব আবুল সাহেব। জনাব জামাল আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। জনাব জামাল আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন।
চ্যাম্পিয়ন প্রাইজ মানি যেটা রয়েছে এবং ট্রফি সেটা আজ দিয়েছেন জনাব আবুল সাহেব এবং রানার্স আপ খালেদ আহমেদ। ফ্লাড লাইট স্পন্সরে রয়েছেন শামীম নূর এবং যিনি ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট স্পন্সর করেছেন জনাব রাজুমি। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে যাই ভাই, সামনে যাই ভাই। ধন্যবাদ। এবং এই টুর্নামেন্টের আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাম্পিয়ন প্রাইজ মানি দিয়েছেন জনাব আবুল সাহেব, রানার্স আপ খালেদ আহমেদ, ফ্লাড লাইট দিয়েছেন শামীম নূর এবং ম্যান অফ দ্য ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় দিয়েছেন জনাব রাজু মিয়া। থ্যাংক ইউ। চ্যাম্পিয়ন প্রাইজ মানি হচ্ছে 30,000 টাকা, রানার্স আপ 20,000 টাকা এবং প্রাইজ মানি সেরা খেলোয়াড় 1,000 টাকা, ম্যান অফ দ্য ম্যাচ 500 টাকা হচ্ছে প্রাইজ মানি। ওকে, আমরা আমাদের লাইভের যে ওয়েলকাম সাধু ভাই, এর আম্পায়ার ছে আম্পায়ার হ্যাঁ হাফিজ খান ভাই, এটা তাকে কিন্তু হইতো না। ওবা মাইকর মাওতাইলে আমারে কইলো, ওই সাধু ভাই মাইকর মাওতাইলে আমারে কইলো আইছে না তো। ওয়া আচ্ছা তো আরবি বলতে চাইছো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দুই দলের স্কোয়াডটা দেখতে পাচ্ছেন। ইবা কিংস ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন নিজাম সাইফ, জিহাদ ইকবাল, আজিজুল, শহীদুল্লাহ কাউসার এবং MS সুপার সিক্সার্সের হয়ে খেলবেন উজ্জ্বল, নাজমুল, আবদুল্লাহ, নাইম, রাহিম এবং কামরুল। ওপেনিং ব্যাটার হিসাবে স্ট্রাইকে রয়েছেন নিজাম এবং নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইকবাল। ওপেনিং বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কার হাতে বল তুলে দিবেন সেটি আমরা দেখে নেব। ওপেনিং বোলার কে যাবেন সেটি আমরা দেখব, দেখার পর তারপর জানিয়ে দিচ্ছি। আজকে একসাথে দুটি চ্যানেল লাইভ টেলিকাস্ট করছে আজকের এই নাইট টুর্নামেন্টটি। GSN স্পোর্টস ফেসবুক পেজ থেকে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে, পাশাপাশি SNB থেকে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। দুটি চ্যানেল একসাথে লাইভ করছে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি প্রাণ ভরে উপভোগ করতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভাই বলার হারেচ্ছ ওপেনিং বোলার উজ্জ্বল, তাকে নিয়ে আসা হয়েছে। ম্যাচটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ওপেনিং বোলার উজ্জ্বল, স্ট্রাইকে রয়েছেন ব্যাটার নিজাম, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইকবাল। ওপেনিং বোলার উজ্জ্বল প্রথম বল নেওয়া শুরু করেছেন। প্রথম বল একটা সিঙ্গেল রান, লেগ বাই থেকে একটি রান নিয়েছেন, দ্রুত গতিতে রানটা নিয়েছেন লেগ বাই থেকে একটি রান নিয়ে ইনিংসটা শুরু করেছেন। 5 ওভারের খেলা, একটি রান দিলেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এবং স্ট্রাইকে চলে আসছেন ইকবাল এবং নিজাম, অর্থাৎ ইবা কিংসের হয়ে তারা খেলবেন এবং সেখানে আজকের এই ম্যাচে দেখা যাক সিক্সের সাইড এবং শিমুল তোলার টুকের কান্দি ত্যাগরে প্রিমিয়ার লিগে প্রথম 4-এর মান আমরা দেখতে পেলাম ইকবালের কাছ থেকে, অর্থাৎ বাউন্ডারি করা হয়েছে আজকের এই ম্যাচের জন্য এবং সেখানে
প্রথম 2 বল থেকে 5টি রান কিন্তু আমরা দেখলাম ইকবালের ব্যাট থেকে চমৎকার একটা 4-এর মার, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, এবং গতকালকেও তিনি চমৎকার ব্যাটিং করেছিলেন এই মাঠে, এবং আজকের এই প্রথম সেমিফাইনাল এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ অবশ্যই। বোলিং আক্রমণে রয়েছেন উজ্জ্বল, তিনি কিন্তু চমৎকার বোলিং করে থাকেন। দেখা যাক টেঙ্গার এই ছেলে, এখানে কিন্তু একজন 2টি ওভার করবেন এবং 3 জন বোলার কিন্তু একটি করে ওভার করবেন। হ্যাঁ এটা রাইট বল। তবে একটা জিনিস আমি লিটন ভাই আপনার সাথে শেয়ার করতে চাই, বিষয়টা হচ্ছে ইকবাল কিন্তু এই যে বর্তমানে যে ট্রেন্ডিং যে ব্যাট, সেই ব্যাট নিয়ে খেলছেন। গতকাল কিন্তু আমরা এই ব্যাটটা তার হাতে দেখিনি, তবে গতবার তিনি কিন্তু ট্রেন্ডিং ব্যাট দিয়ে খেলেছেন। গতকাল তিনি কিন্তু লোকাল ব্যাট দিয়ে খেলেছেন, আজকে কিন্তু সেই ট্রেন্ডিং ব্যাট অর্থাৎ তাইমুর মির্জার যে F+ ব্যাট রয়েছে, সেই F+ ব্যাট দিয়ে খেলছেন। এই যে একটা তাইমুর মির্জা বাংলাদেশে এসেছেন এবং F+ ব্যাটটাকে যেভাবে তিনি প্রমোট করেছেন বা মার্কেটিং করে যাচ্ছেন, এই বিষয়টা আসলে বাংলাদেশ টেনিস ক্রিকেটে কতটুকু প্রভাব ফেলেছে যদি একটু আপনার জানা থাকে জানাতেন। অবশ্যই আমি দেখেছি বর্তমানে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু যারা বড় প্লেয়ার রয়েছেন, আমাদের সিলেটের মিসবার কথা যদি আমরা বলি, তিনি কিন্তু আমাদের সিলেটে এটি প্রমোট করেছেন, এবং তাইমুর মির্জা পাকিস্তানের যে টেনিসের বর্তমানে বিশ্বের সেরা একজন তারকা, তিনি কিন্তু আমরা দেখেছি প্রমোট করার পর থেকে এখন সবাই কিন্তু এই ব্যাট দিয়ে খেলছেন। ম্যাক্সিমাম বিভিন্ন টুর্নামেন্টে আমরা দেখি যে বিগ হিটার যারা রয়েছেন তারা এই F+ দিয়ে কিন্তু খেলে যাচ্ছেন। রাইট, অ্যাবসলিউটলি। মিসবাইয়ের কথা বলতেই হয়, তিনি কিন্তু আমাদের ক্রিকেটের সিলেটের ক্রিকেটকে তিনি কিন্তু সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করছেন। তবে এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই লিটন ভাই, আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। যেহেতু আজকে ডুয়েট কমেন্ট্রির একটা সুযোগ হয়েছে, তার পূর্বেই আমি রিপ্লেটা দেখিয়ে দিই। GSN স্পোর্টসের পর্দায় চমৎকারভাবে একটা 4 হাঁকিয়েছেন ইনস্ট্যান্ট রিপ্লেতে। যে কথা বলছিলাম, যেভাবে আমাদের বাংলাদেশে তৈমুর মির্জা বলেন, তারপর আরেকজন উমরি পেজার বলেন, এদের মতো প্লেয়ার যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন এবং খেলেছেন, আপনি কি মনে করেন লিটন ভাই, আমাদের বাংলাদেশের প্লেয়ার বিশেষ করে কাটার লিমন রয়েছেন, কারেন মাহফুজ রয়েছেন, সক্কা নাইম রয়েছেন, তারপর ক্রস সালিম রয়েছেন, তারপর তুহিন রয়েছেন, যাকে আপনারা মোটু তুহিন হিসাবে চিনে থাকেন, তারপর গোলাপগঞ্জের রাবেল রয়েছেন, গোলাপগঞ্জের কি বলে যে হেলিকপ্টার জীবন রয়েছেন, সিলেটের মৌলভীবাজারের আপনার কি বলে লেকবাই থেকে একটি 4, মৌলভীবাজারের যার কথা বলছিলাম হেলিকপ্টার বাবলু, তারপর আরেকজন রয়েছেন ঢাকার কি বলে কিং শুক্কুর, তারপর কসবা রানা, তারপর চট্টগ্রামের রয়েছেন সেখানে জাহিদ সৈকত, ব্রাহ্মণবাড়িয়ার ডিজে রনি। 13 ধন্যবাদ। আমাদের এখানে কিছু ভাই আমরা পড়ে নিচ্ছি। 15 রান 15 ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ। আফসিনদের মামুন আহমেদ, লিটন ভাই ভালো আলহামদুলিল্লাহ। 15 রান হয়েছে 15 ভাই, আপনাদেরকে আমরা মিস করি, এবং এই টুর্নামেন্টটি তিনি স্পন্সর করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি শিমুলতলার কৃতি সন্তান জনাব শামীম ভাই। 15 রান হয়েছে 15 রান, ফ্লাশ লাইটটা তিনি, এবং দলীয় রান হচ্ছে 15, দলীয় সংগ্রহ কিন্তু 15 রান। দেখা যাক, এবং ইতিমধ্যে প্রথম ওভারে খেলা চলছে, ওভার কিন্তু হয়নি, প্রথম ওভারে খেলা চলছে। বোলিং আক্রমণে ওভারের সমাপ্তি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ওভারের সমাপ্তি। নতুন বোলার এসেছেন এই মুহূর্তে ভাই, নতুন বোলার নেমটা নাজমুল এসেছেন, সাবেক ক্রিকেটার আমাদের এই নাজমুল অলঙ্কারী। হ্যাঁ, এই নাজমুলের কথা বলাতে আরেকজন নাজমুলের কথা মনে পড়ে গেল লিটন ভাই, আমাদের কুমিল্লার যে নাজমুল রয়েছে, সেই নাজমুল। আমি যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম বা আপনার সাথে কথোপকথনে যুক্ত ছিলাম, যেভাবে পাকিস্তান থেকে প্লেয়ার বাংলাদেশে উড়িয়ে আনা হচ্ছে খেলার জন্য টেনিসের, উমরি পেজার এসেছেন, তারপর বলে কি তাইমুর মির্জা তিনি এসেছেন। বাংলাদেশের প্লেয়ারকে কখনো পাকিস্তান কিংবা আফগানিস্তান বা ইন্ডিয়া বলেন বা বিশ্বের বিভিন্ন দেশে, শ্রীলঙ্কা বলেন, টেনিসে তো বর্তমানে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, এই 4টা দেশে সবচেয়ে বেশি টেনিসের বাজিমাত হয়ে থাকে। আর ফরেন কোটায় যদি খেলে থাকেন, ফরেন টুর্নামেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে দুবাই, সৌদি আরবে কিন্তু বেশিরভাগই টেনিসের টুর্নামেন্ট হয়, বিশেষ করে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ হয়েছে। হ্যাঁ বলুন। অ্যাড করে যে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে বাবলু খেলেছেন আমাদের সিলেটের, তিনি মৌলভীবাজারে, তিনি কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়াতে খেলেছেন, পাকিস্তানে গিয়েও কিন্তু খেলে এসেছেন, নেপালে খেলেছেন। আমাদের বেশ কয়েকজন যদি নাও যান, তাহলে বাবলুর কথা আমরা বলতে পারি, তিনি কিন্তু
বিশ্ব ভ্রমণ করছেন। এই ক্রিকেটের দুনিয়ায় তিনি কিন্তু বর্তমানে রাজত্ব করছেন, হেলিকপ্টার বাবলু হিসাবে যিনি পরিচিত। এবং আরও কয়েকজন কিং শুকুর কিংবা আরও অনেকেই রয়েছেন আস্তে আস্তে কিন্তু তারাও কিন্তু যাবেন। হ্যাঁ, তবে- অবশ্যই। তবে আরও একটি বিষয় হচ্ছে যে বর্তমানে যে বাজারটা কিন্তু টেপ টেনিসের, ইতিমধ্যে টেপ টেনিসের একটা নিলাম হয়েছে, আমরা দেখেছিলাম, সেখানে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি সেই টুর্নামেন্টগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এই যে সারা বাংলাদেশের মধ্যে টেপ টেনিস এবং আমাদের এই শিমুলতলায় আমরা এবং দেখা যাক এবং আজকের এই ম্যাচে দেখা যাক এই মুহূর্তে নাজমুল, তবে অফিস ক্লাবের বাইরে বল চমৎকার আরেকটা ডেলিভারি দিয়েছেন এবং শেষ মুহূর্তে এখন ফাটাও। আমাদের খালেদ আহমেদ 1 নং ওয়ার্ডের এটা কি সভাপতি ডট বল? আমাদের সাথে ডট বল যুক্ত হয়েছেন, ধন্যবাদ। ডট বল হয়েছে। এই ওভারে বেশ কয়েকটা, 2টা সম্ভবত আমরা ডট বল দেখেছি এবং একটি মাত্র 6 দেখেছি। দলীয় সংগ্রহ 28 রান, দলীয় সংগ্রহ 28 রান। দ্বিতীয় ওভারে খেলা চলছে এবং টস জয়লাভ করেছিল সেখানে MS সুপার কিং। যারা এই MS সুপার কিং তারা খেলছেন, বোলিং করছেন, তারা বলছেন যে আমরা প্রথমে বোলিং করব। তবে সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথম ইনিংসটা লাগবি গেফো হারাই দিমু। বোলিং চলছে এবং আপনারা যারা আমাদের সাথে SNB এবং GSN এর পর্দায় যুক্ত হয়ে ম্যাচ উপভোগ করছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের আমাদের প্রাণ। আপনারা যখন আমাদেরকে কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন, আমাদের বা আরও দ্বিগুণ বেড়ে যায়। বলতে না বলতে এই মুহূর্তে কিন্তু একটা ক্যাচ এবং উইকেটের পতন ঘটে গেল। ইকবাল caught behind উইকেট কিপারের হাতে তালুবন্দী হয়, তিনি কিন্তু প্যাভিলিয়নে চলে যাবেন। চমৎকার একটা উইকেটের পতন এবং নিউ ব্যাটসম্যান শহীদুল্লাহ কাউসার, যিনি সেমিফাইনালে ইবা ক্রিকেট ক্লাবের হয়ে এই মাঠে 135 রানে জলমলে একটা ইনিংস খেলেছিলেন এবং তাদের দলকে তার রানের উপর বড় করে কিন্তু 302 রানের একটা টার্গেট দিয়েছিল এবং তারা জয়লাভ করে এবং ফাইনালেও তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই যে একটা ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন, দেখা যাক আজকে এই ম্যাচে কীরকম করতে পারে। তো সাগর ভাই, এখন আমাকে স্টেজে দিতে হবে, সেখানে কিন্তু মাইক চলে এসেছে। তো আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী ম্যাচে আবারও এসে আপনার সাথে যুক্ত হব ইনশাল্লাহ। GSN দুটির পর্দায় আপনারা আমাদের সাগর ভাইয়ের কমেন্ট্রি শুনবেন। ওকে, ধন্যবাদ আপনারা আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটা সিঙ্গেল রান হয়েছে, একটি রান তবে রান হয়নি, ডট বল দিয়েছেন। সেই সাথে আরেকটা ওভার নেই, আরেকটি ওভার হয়নি নাকি ওভার হয়েছে? হ্যাঁ, ওভার হয়ে গেছে। 33 রান, আরেকটা ওভারের সমাপ্তি হয়েছে। আর সেখানে 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 33। নিউ বোলার কাকে নিয়ে আসা হচ্ছে? শাহিন আব্দুল্লাহ নতুন বোলার এই মুহূর্তে এসেছেন বোলিং স্টেজে। নিজাম রয়েছেন, উড়াতারা নিজাম। 1 বাউন্সের সিগনাল, একটা বাউন্সার ধরনের ডেলিভারি ছিল, ডট বল দিয়ে শুরু করেছেন। নিজামের কাছ থেকে এখন পর্যন্ত ব্যাট থেকে কোনো রান আসেনি। ইকবাল কিছুটা রান সংগ্রহ করে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন। পরবর্তী বল আবারও ডাউন্সার ডেলিভারি, এনাদার ডট বল। নিজাম দেখে শুনে খেলার চেষ্টা, তবে সংযোগটা ভালো ঘটেনি। আহমেদ খালেদ কমেন্ট করেছেন, লিটন ভাই ও সাগর ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে ধারাভাষ্য প্রদান করার জন্য। 1 নং ওয়ার্ড পৌরসভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আহমেদ খালেদ ভাই আমাদের সাথে কমেন্ট করে যুক্ত রয়েছেন। দুটি চ্যানেলেই তিনি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। লিটন ভাই রং চা খেতে হবে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে এই মুহূর্তে বলেন তো শুরু করেছেন বোলার। 9 বল হয়েছে, 9 বল ফ্রি হিট এই মুহূর্তে। অতিরিক্ত খাত থেকে একটি রান। পরবর্তী বল আবারও ফ্রি হিট বলে নিজাম কাজে লাগাতে পারছেন না, আরেকটা ডট বল হয়েছে। অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। GSN স্পোর্টস এবং SNB টিভি একসাথে লাইভ টেলিকাস্ট করছে, ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী বল এই মুহূর্তে বোলিং স্টেজে রয়েছেন বোলার আব্দুল্লাহ, নিজাম রয়েছেন স্ট্রাইকে। আবারও কট বিহাইন্ড, তবে কি করলেন এটা? অ্যানাদার উইকেট চলে যেতে পারতো, আরেকটি উইকেটের পতন হয়ে যেতে পারতো। তারপর আরেকটা ডট বল হয়েছে, সমস্যা আর তোমরা এর জন্য দায়ী, বুঝছেন? ধন্যবাদ। পরবর্তী বল নিয়ে শুরু করবেন বোলার। ভালো ডেলিভারি হচ্ছে, ভালো কামব্যাক, মাত্র একটি রান। এবারে চমৎকার শট খেলেছেন, বলটা বাউন্ডারির বাইরে যাচ্ছে।
এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বলটাকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন। দুর্দান্ত একটি ছক্কার মার দেখলাম আমরা নিজামের ব্যাট থেকে। এ পর্যায়ে একটা বড় ওভার বাউন্ডারি হয়েছে, ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন। শহীদুল্লাহ কাউসার না নিজাম, আল্লাহ ফাস্ট বলে ওভার দিয়েছেন। এবং মেইন আম্পায়ারে রয়েছেন খালেদ এবং লেগ আম্পায়ারে রয়েছেন সেখানে আমরা নবিলকে দেখতে পাচ্ছি। দুজনই সিনিয়র ক্রিকেটার এই অলঙ্কারের মধ্যে, একজন প্রবাসে থাকেন এবং আরেকজন কিন্তু দেশে রেস্টুরেন্ট ব্যবসা করছেন। এবং দেখা যাক খালেদ শেষে তার একটি ওভারের পরিসমাপ্তি হয়েছে। এই মুহূর্তে বোলিং স্টেজে রয়েছেন বোলার, আগে একটি ওভার করেছেন উজ্জ্বল বোলিং আক্রমণে সীমানার দিকে, তবে এবং শেষ পর্যন্ত দৌড়ে গিয়ে উইকেট কিপার এবং বলটা সেভ দিয়ে দিয়েছেন। না গেছে না একটা সিঙ্গেল রান। উজ্জ্বল আগে একটি ওভার করেছেন, 10টি রান খরচা করেছেন। শহীদুল্লাহ কাউসার লেগ বাই থেকে একটি রান নিয়েছেন, নিজামকে স্ট্রাইকে আমন্ত্রণ জানিয়েছেন। পরবর্তী বল আবারও উজ্জ্বল বল নিয়ে দৌড় শুরু করেছেন। স্ট্রাইক এন্ডে রয়েছেন নিজাম, উড়াতাড়া করে থাকেন। আগে একটি ওভার, মাত্র একটা ওভার বাউন্ডারি তিনি আদায় করেছেন আগের ওভারে। পরবর্তী বল দলীয় রান 41। আবারও তবে এই মুহূর্তে কিন্তু ব্যাট থেকে রানটা এসেছে, ব্যাটের কানায় লেগেছে। তবে বাই নাকি ব্যাট থেকে বাই বলছেন, আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছেন বাই, 4টি রান। এবং একেবারে আমাদের ক্যামেরার সামনে Right. বলটা চলে আসছিল অল্পের জন্য আমাদের অল্পের জন্য এই সুযোগে আগে যে একটা ছক্কা আদায় করেছিলেন নিজাম অফ স্টাম্পের বাইরে থেকে, সেই ছক্কাটা একটু দেখানোর দলীয় চেষ্টা সংগ্রহ করি। বেড়ে দাঁড়িয়েছে 45, দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে 45। খালেদ ভাই আমাকে কমেন্ট করেছেন যে উইকেট কট বিহাইন্ড, দেখা যাক। হ্যাঁ, উইকেট কট বিহাইন্ড এর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে নিজাম। হ্যাঁ, তাড়াহুড়াটা অতিরিক্ত করেছেন, তাড়াহুড়া নিজাম। আসলে তার নামটা যে আমরা দিয়েছি তাড়াহুড়া নিজাম, এটাই তার প্রমাণ। কেন তিনি তাড়াহুড়া করতে গেলেন? উড়াতাড়া নিজাম, তাড়াহুড়া নিজাম। এবং মাগুর নিজাম, রাইট, ডিমাকু নিজাম, তার কিন্তু নামের বৈশিষ্ট্য, নামের শেষ নাই। এই মুহূর্তে নিউ ব্যাটসম্যান কে এসেছেন? সাইফ, নিউ ব্যাটসম্যান সাইফ এসেছেন। বলে তো শুরু করেছেন বোলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্ট্রাইকে রয়েছেন সাইফ, নতুন ব্যাটার। লেগ স্টাম্পের বাইরের বল, উইকেট কিপার বলটাকে সেভ করার পূর্বেই আম্পায়ার দুহাত প্রসার করে জানিয়ে দিয়েছেন ওয়াইড। অতিরিক্ত হাত থেকে একটি রান যুক্ত হয়েছে। 46 রানের মাথায় 2টি উইকেট হারাতে হয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। তৃতীয় ওভারে খেলা, চতুর্থ ওভারে খেলা, চতুর্থ ওভারের খেলা। এই ওভারের পর আর মাত্র একটি ওভার তারা মোকাবেলা করতে পারবে না। অর্থাৎ প্রথম ইনিংসটা একেবারেই শেষ দিকে সুই করছে। বল নিয়ে শুরু করেছেন বলার উজ্জ্বল। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্লিন বল এবং ম্যাজিক্যাল লাইটটা জ্বলে উঠলো এই মুহূর্তে। বেলের যে লাল বাতি এটাই লাল বাতিটা বিশ্লেষণ, রাইট। তবে সেখানে লাল বাতি জ্বালিয়ে দিলেন উজ্জ্বল। হ্যাঁ, আবিদের লাল বাতিটা সাইফের লাল বাতি। এই মুহূর্তে জিহাদ নিউ ব্যাটার বোলারদের সাথে যুদ্ধ করতে মাঠে নেমেছেন। জিহাদ অর্থ কি যুদ্ধ? জি অবশ্যই। জিহাদ শুধু এ করতে যুদ্ধ না, জিহাদ অনেকভাবে হয়। আপনি মনের সাথে জিহাদ করতে পারেন যে না আমি এই কাজটা করব না, এটাও একটা জিহাদ। আপনি একটা অন্যায় হচ্ছে, আপনি সরাসরি বলতে পারছেন না, কিন্তু মনের সাথে বলছেন যে আমার কাছে জিহাদ মানে মনে হয় যুদ্ধ, ঠিক আছে, যুদ্ধ জয় দুটেই। জি, জিহাদের অনেক অর্থ রয়েছে, সেটা দেখা যাক এখন জিহাদ। তবে মিস করে ফেললেন, আউটসাইড হয়েছিল সম্ভবত উজ্জ্বল তিনি নিজেকে অর্থাৎ উইকেট থেকে বঞ্চিত হলেন। তবে উইকেটের দেখা পেতে পারতেন, সেখানে ওভারের সমাপ্তি সম্ভবত। হ্যাঁ, ডট বল দিয়ে ওভার শেষ হয়নি। তবে খালেদ আহমদ তিনি ওভারটা দিয়ে দিয়েছেন। খালেদ আহমেদ তিনি ওভারটা দিয়ে দিয়েছেন এবং এরই সাথে সাথে চতুর্থ ওভার আমরা ইনস্ট্যান্ট রিপ্লেতে আগের উইকেটটা দেখে নেব। উইকেটটা হয়নি, জিহাদের যে কট বিহাইন্ড, উইকেট কিপারের মিস। তারপর থার্ড ম্যানে একজন লং স্টপে একজন ফিল্ডার ছিলেন, তিনিও মিস করেছেন। তার নামটা যেন কি? আব্দুল্লাহ নতুন বোলার। না সরি, আব্দুল্লাহ নয়। এই মুহূর্তে তো শহীদুল্লাহ কাউসার। আমি ফিল্ডারের কথা বলছি ভাই, আব্দুল্লাহ বোলার কে? রাহিম। বোলিং আক্রমণে রয়েছেন রাহিম। প্রথম বলেই শহীদুল্লাহ কাউসার লাস্ট ওভার 52 রানে পৌঁছে গেল। দলীয় সংগ্রহ কিন্তু 52 রান চলে আসলো এবং শহীদুল্লাহ কাউসার হাতটা খুললেন। সেই শহীদুল্লাহ প্রথম বলে ওভার বাউন্ডারিটা তিনি আদায় করে নিয়েছেন। তবে শহীদুল্লাহর একটা জিনিস আমরা আগে দেখেছি, চমৎকার শট খেলেছেন এবং ছক্কা। অ্যানাদার
দুই বলে দুটি বাউন্ডারি হয়েছে। তো যে কথা বলছিলাম লিটন ভাই, শহীদুল্লাহ কাউসার আগে কিন্তু যে তৈমুর মির্জার ব্যাটটা হাতে নিয়ে দুটি বল টাইমিং করেছেন, কিন্তু ব্যাটে বলের সংযোগটা না ঘটার কারণে তিনি কিন্তু ব্যাটটা মাঠের বাইরে। এস মেহেদি, শাহরিয়ার নাফিজ এবং ইমরুল কায়েসের যে ব্যাট, সেই কোম্পানির ব্যাট দিয়ে কিন্তু এখন খেলছেন, MKS ব্যাট দিয়ে, এবং দুটি চক্কাও হাঁকিয়েছেন। রাইট রাইট, অ্যাবসলিউটলি। অফ স্টাম্পের বাইরের বল ছিল, কাট করতে চেয়েছিলেন, ইনসাইড এজ হয়ে যায়। এইরকম অনেক সময় দেখি আমরা যে ব্যাটের কানায় লেগে কিন্তু স্টাম্পে চলে আসে বল, সেই জায়গা থেকে তিনিটা কিন্তু এখন কিন্তু লাকি বলতে হবে তাকে। তবে প্রথম ইনিংসের শেষের দিকে চলে এসেছে, প্রথম ইনিংসের শেষের দিকে। হ্যাঁ, অবশ্যই ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিলেন দ্বিতীয় ছক্কাটা কিভাবে শহীদুল্লাহ কাউসার মেরেছিলেন। এই মুহূর্তে আবারও বোলিংয়ে রয়েছেন রাহিম, চতুর্থ বল নিয়ে শুরু করবেন। চমৎকার শট, চমৎকার শট, একেবারে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। দারুণ একটা ওভার বাউন্ডারি হয়েছে, আর একটা চক্কার মার। বাউন্ডারি কিন্তু চলে আসলো মোট, এবং দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়াবে 64 রান। ইনস্ট্যান্ট রিপ্লেতে দেখে নেব আমরা জিএসএন এর পর্দায় কিভাবে তিনি ইবা কিংস ক্রিকেট ক্লাবের শহীদুল্লাহ কাউসার বলটাকে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারিতে ক্রস করেছেন। পরবর্তী বল রাহিম, আবারও রান পাবেন না, নিঃসন্দেহে একটা রান হতে পারতো, তবে শহীদুল্লাহ কাউসার ইনিংস সমাপনী বল, হ্যাঁ ইনিংস সমাপনী বলটা ছক্কা আঁকানোর জন্য তিনি কিন্তু অর্থাৎ ক্রিজে থাকলেন, হ্যাঁ উইকেটে, হ্যাঁ স্ট্রাইকে টিকে থাকার জন্য। লাস্ট বল দেখা যাক এই বলটা কিভাবে মোকাবেলা করেন বর্তমানে আমাদের গরিবের তৈমুর মির্জা বলতে হবে এই মাঠের জন্য। তিনি যে ইনিংসটা খেলেছিলেন সেমিফাইনালে, দেখার মতো একটা, অ্যাবসলিউটলি 134 রান সেই ইনিংসটা খেলেছিলেন। দেখা যাক প্রথম ইনিংসের লাস্ট বল 6 যায় টুর্নামেন্টের, এবং ওয়াইড ডেলিভারি, তবে স্টাম্প নড়ে গেল, লাল বাতি চলে গেল তার, এবং ওয়াইড অতিরিক্ত রান আসবে। তবে শহীদুল্লাহ কাউসার হয়তো শেষ মুহূর্তে যে ব্যাটটি গুড়িয়েছিলেন সেখানে কিন্তু স্টাম্পটা নড়ে গিয়েছে। নিউ ব্যাটসম্যান আসবেন এখন, ইবা ক্রিকেট ক্লাবের নিউ ব্যাটসম্যান। তবে এই মাঠে বিশেষ করে শিমুলতলায় তারা কিন্তু বেশিটা ক্রিকেটের প্রতি ঝুঁকে গেলেন, কারণ তাদের অনেক টুর্নামেন্ট কিন্তু বেশিরভাগ টুর্নামেন্ট ক্রিকেট হয়। তবে কয়েকটা ফুটসাল হয়েছিল, মিনি ফুটবল হয়েছিল, সেগুলো আমি কভার করেছি। তবে ক্রিকেট আসলে জিএসএন এসএমবি তারা কিন্তু আমাদেরকে আমন্ত্রণ করে থাকেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের সবাইকে, জিএসএন এসএমবি, এবং তারা যে আমাদেরকে সবসময় মনে রাখেন, আমাদেরকে তাদের অংশ হিসাবে রাখেন। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দিয়েছেন আবুল সাহেব 30,000 টাকা, দ্বিতীয় পুরস্কার দিয়েছেন খালেদ আহমেদ 20,000 টাকা, ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছেন রাজু মিয়া, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট রাজু মিয়া, ধন্যবাদ। এবং লাস্ট বল এর সাথে সাথে কিন্তু ডট বল দিয়ে ওভারের সমাপ্তি করলেন। প্রথম ইনিংসের খেলা কিন্তু শেষ হয়ে গেল। 5 ওভার করে খেলা সেমিফাইনাল, এরপরে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, সেখানে খেলবেন দ্বিতীয় সেমিফাইনালে পাওয়ার হিটার ক্রিকেট ক্লাব এবং রয়্যাল স্ট্রাইকারের মধ্যে কিন্তু খেলা অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বোলার উজ্জ্বল 2 ওভারে 12 রানে 2 উইকেট নিয়েছেন এবং মোট 66 রান। টার্গেটটা হচ্ছে 64 রানের। দেখা যাক এখন তারা কাজে লাগান, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে ভালো 4টি বল হলেই কিন্তু 4টা উইকেট। দেখা যাক সেই জায়গা থেকে তারা কি করতে পারেন। 64 রানের টার্গেটটা হচ্ছে 64 রান, 66, 5 ওভারে 30 বল থেকে এই রান করা কোনো অসম্ভব নয়, যদি ব্যাটে বলে লাগে। এখানে কিন্তু ব্যাটে বলে লাগতে হবে, তা না হলে হবে না। তো সেই জায়গা থেকে দেখা যায় টু হট, এবং লাইভে অনেক সময় মোবাইল গরম হয়ে যায়, এবং আমাদের আজকে কিন্তু কিছুটা ঠান্ডা রয়েছে। গতকাল অনেক ঠান্ডা ছিল, যার কারণে আমার গলাটা একেবারে বসে গিয়েছে। তবে এই যে সময় 8টা, 8:30, 9টা, এই সময়টা কিন্তু ঠান্ডা তেমন একটা নয়, তবে ঠান্ডা পড়বে 10টার পর। জি জি। এই
ধন্যবাদ আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শিমুলতলা টুকেরকান্দি তেগরি 6 ক্রিকেট নাইট টুর্নামেন্টের এই মুহূর্তে দ্বিতীয় ইনিংস চলছে প্রথম সেমিফাইনালের, যেখানে খেলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছেন আবদুল্লাহ, নিজাম ভাই স্ট্রাইকও আবদুল্লাহ নাম, আর নন স্ট্রাইকও উজ্জ্বল। স্ট্রাইকে রয়েছেন আবদুল্লাহ, এম এস সুপার কিং তাদের পক্ষে, এবং বোলিং মার্কে রয়েছেন সাইফ। প্রথম বল, নো বল সিগন্যাল আসবে এবং ফ্রি হিট, নো বল ফ্রি হিট সেটা। ইকবাল ভাই, ও ইকবাল একটু সাইড লো। পরবর্তী বল ইনসাইড এজ হয়েছে, তবে রান নেওয়া থেকে বিরত রাখলেন। 2 বল থেকে কোনো রান নয়, ও না একটু বেশি নাই, ওকে। ইকবাল রয়েছেন স্ট্রাইকে, টার্গেটটা হচ্ছে 64, টার্গেট হচ্ছে 64 রানের, 5 ওভারে নিতে হবে। সাইফ রয়েছেন বোলিংয়ে। পরবর্তী বল, চমৎকার বোলিং করলেন, তবে এই বল থেকে কোনো রান পেলেন না, অর্থাৎ যে তিনি ফ্রি হিটটা পেয়েছিলেন সেই ফ্রি হিটটা কাজে লাগাতে পারেননি। প্রথম সেমিফাইনাল চলছে এই মুহূর্তে, এবং এরপরে এই ম্যাচের পরে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অন সাইডে ঠেলে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং 4টি রান চলে আসলো। দলীয় সংগ্রহ 4 রান, নো বল না, একটা ফার্স্ট রান এবং 5 রান, নবল দুঃখিত, নবল ছিল একটা, 5 রান হয়েছে। এখন টার্গেট 64, প্রথম ওভারে খেলা চলছে। পরবর্তী বল আবার হাওয়ায় বল বাসছে, ডেপ লঙ্ঘন অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন আবদুল্লাহ, এবং এর সাথে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 11 রান। প্রথম ওভারে খেলা চলছে, 11 রান দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 11 রান। প্রথম ওভারে খেলা চলছে দ্বিতীয় ইনিংসে, টার্গেট হচ্ছে 66 রান। যে যেখান থেকে দেখছেন জিএসএন এবং এসএনবির পর্দায় আপনারা কমেন্টস করবেন। স্ট্রাইকে রয়েছেন আবদুল্লাহ, নন স্ট্রাইকে উজ্জ্বল। স্ট্রাইক চেঞ্জ হয়েছে না, আবারও হাওয়ায় বল বাসছে, তাজমেন অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন, 4টি রান। বলার খেয়া ছিল, বোলিং সাইফ রয়েছেন বোলিং আক্রমণে। ইতিমধ্যে আরও 6টি রান চলে আসলো। দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে 17 রান, প্রথম ওভারে খেলা চলছে 6 যারা জয়লাভ করবে, চ্যাম্পিয়ন হবে, তাদের জন্য রয়েছে প্রাইজ মানি 30,000 টাকা, এবং যারা পরাজিত হবেন তাদের জন্য রয়েছে প্রাইজ মানি 20,000 টাকা। ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছেন রাজু মিয়া, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট রাজু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী বল, চমৎকার ডেলিভারিটা দিয়েছেন, লাস্ট 1 বল, মানে 5টি ডেলিভারি হয়েছে, সেখান থেকে আরেকটি মাত্র বল বাকি রয়েছে এই ওভারে। ইতিমধ্যে 17 রান হয়েছে, 17 রান তারা নিয়েছেন প্রথম ওভারে, টার্গেট 66। সাইফ পরবর্তী বল, আবারও হাত ঘুরিয়েছিলেন, সংযোগ হয়নি, এবং এরই সাথে সাথে ওভারের সমাপ্তি। যেভাবে তিনি রানটা নিচ্ছেন, যদি এই 17 রান কিংবা 15 রান করেও নেন, তাহলে 5 ওভারে কিন্তু 60 রান চলে আসবে। দেখা যাক তাদের অবস্থা, এবং সেখানে বোলিং আক্রমণে নিউ বোলার কাকে দিবেন, দেখা যাক নতুন বোলার কে আসে। আমি লিটন ভাইয়ের সাথে একটু যুক্ত হতে চাই। আমাদের আজকের এই লাইভ স্পন্সর, আমরা এই মুহূর্তে আমাদের হাতে ওনার ছবি এবং সব কিছু পেয়েছি। যুক্তরাজ্য প্রবাসী কার্ডিক যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক বিশ্বনাথেরই ছেলে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ স্পন্সরে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সাবেক সাধারণ সম্পাদক 3 নং অলংকারী ক্রিকেট অ্যাসোসিয়েশন ও যুক্তরাজ্য কার্ডিক যুবদলের, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি মিজানুর রহমান ভাইকে। নতুন বোলার জিহাদকে নিয়ে আসা হয়েছে। জিহাদ রয়েছেন বোলিংয়ে, এবং স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন
এই মুহূর্তে উজ্জ্বল লিটন ভাই। জি, উজ্জ্বল তিনি প্রথম ওভার বল করেছিলেন এবং দুই ওভার তিনি 12 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন আজকের এই ম্যাচে। ডট হয়েছে, এই বলটা ডট হয়েছে। দেখা যাক। করম আলী ভাই, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম ভাই, ঈদ মুবারক। তো কেমন আছেন আমার করম আলী ভাই? আমি লাইভে ঢুকলে তিনি তার কাছ থেকে একটা শেয়ার সব সময় তিনি দিয়ে থাকেন। একটি রান হয়েছে এই মুহূর্তে, দ্বিতীয় বল থেকে দ্বিতীয় ওভারের 5 ওভারের খেলা, 5 ওভারের খেলা, দ্বিতীয় বল থেকে কিন্তু দ্বিতীয় রান। তবে এই রানটা কিন্তু বাই থেকে যে এসেছে। বাই থেকে এসেছে এবং দলীয় সংগ্রহ 18 রান, 12 অর্থাৎ 1.2 ওভার থেকে 18 রান দলীয় সংগ্রহ। পরবর্তী বল আবার অফ স্টাম্পের বাইরে গুড লেন্থে ডেলিভারিটা দিয়েছেন এবং সেই সাথে দলীয় অর্থাৎ ডট বল করতে সক্ষম হয়েছেন সাগর ভাই। একটু আপনাকে কন্টিনিউ করার জন্য আহ্বান করবো। হ্যাঁ, ধন্যবাদ। 18 রান এই ওভার থেকে আরও একটি ডট বল তিনি আদায় করে নিয়েছেন। এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন ব্যাটার আব্দুল্লাহ, ভালো একজন ব্যাটসম্যান। তিনি কিন্তু কথা কম বলেন, কাজে বিশ্বাসী, কথায় কম কাজে বিশ্বাসী, এমন একটা স্লোগান রয়েছে সেই আব্দুল্লাহ। ভালো ডেলিভারি দিয়েছেন এই মুহূর্তে জিহাদ। এই ওভার থেকে মাত্র একটি রান খরচা করেছেন এখন পর্যন্ত। তবে ওদিকে কিন্তু 20 বল থেকে 48 রান জিততে হলে উইকেটটা কিন্তু তারা ধরে রেখেছেন। এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা পাননি। MS সুপার সিক্সার্সের কোনো উইকেট হারাতে হয়নি। ইবা কিংস ক্রিকেট ক্লাব তারা কিন্তু এখন পর্যন্ত যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। খালেদা আহমেদ যুক্ত রয়েছেন, মিজানুর রহমান আমাদের আজকের লাইভ স্পন্সর যিনি, তিনি কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্লটে পেয়েছেন বল। এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। একেবারে ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, সেই বলটাকে হাওয়ায় বাসাতে বলটা পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। দুর্দান্ত একটি ছক্কার মার। আপনার ইনস্ট্যান্ট রিপ্লেটা এই মুহূর্তে দেখে নিন কীভাবে সেই বলটা স্লট থেকে বাউন্ডারি ক্রস করেছেন। পরবর্তী বল আবার অফ স্টাম্পের বাইরের বল। আম্পায়ার ঈগল পাখির মতো দুহাত প্রসার করে জানিয়ে দিয়েছেন ওয়াইড বলে অতিরিক্ত হাত থেকে একটি রান যুক্ত হয়েছে। আম্পায়ারের কথা বলা, আমার একজন আম্পায়ারের কথা মনে হয়েছে, আমরা অনলাইনে দেখেছি তিনি একটু ডান্সিং ভাবে হাত প্রসারিত আমাদের বাংলাদেশে। তবে তাকে পরবর্তীতে সবুজ করা হয়েছে, তা এইভাবে যাতে তিনি না করেন, কারণ আমি দেখেছি ভাই, ভঙ্গিটা যাতে বিরূপ মনে হয়েছে। হ্যাঁ, না এটা আমি বলি, সব সময় আমরা বলে থাকি আমাদের আঞ্চলিক যে খেলাগুলো আছে, আঞ্চলিক খেলায় আমরা সব সময় বলে থাকি যে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা। সারা ওয়ার্ল্ডে যত ধরনের খেলা আছে সবচাইতে ফেমাসে রয়েছে ফুটবল। ফুটবলের পরপরই কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তা সবচাইতে বেশি এবং তুঙ্গে রয়েছে। আরও অনেক ধরনের খেলা রয়েছে, টেনিস বলের খেলা বলেন, হকি, তারপর ফুটসাল, বিভিন্ন ধরনের খেলা রয়েছে। তবে ক্রিকেট খেলা কিন্তু আমরা আঞ্চলিক ভাষা যেটাকে বলি ভদ্রলোকের খেলা। তবে আম্পায়ার যে একটা আচরণ দেখান, আমি ওই খেলাটা কয়েকটা ম্যাচে দেখেছি। আম্পায়ার একটা উইকেট চলে গেলে যেই ব্যাটসম্যান আউট হন, ওই ব্যাটসম্যানের পিছনে গিয়ে তিনি কিন্তু ওকে স্লেজিং এর মতো একটা আচরণ দেখান। ওর নামটা যেন কি, সিলেটের বাইরে ও ঢাকায় ওদিকে একজন আম্পায়ারিং করে থাকেন। কোমর দুলে, হেলে দুলে, নেচে, মানে সাপুড়িরা যেভাবে নাচ গান করে নাগিনের মতো তিনি নাচ দেন। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, হুসাইন বোল্ট, হ্যাঁ ঠিক আছে, হুসাইন বোল্ট। উনার যে আম্পায়ারি যে অঙ্গভঙ্গি যেটা, এটা কিন্তু আসলে ক্রিকেটের ভঙ্গিতে পড়ে না। তবে একটা আম্পায়ারিং ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখেছিলাম একজন আম্পায়ার হাত 3 বার নিউজিল্যান্ডের, হ্যাঁ তিনি দিয়েছিলেন। স্টাইলটা দেওয়ার পর ওইটা কিন্তু ICC অবজারভেশন করে ওইটা কিন্তু গ্রহণ করেছে, কারণ সেখানে তিনি কিন্তু হাত নাড়াচ্ছিলেন, এর বেশি কিছু করেননি। বলার কে এসেছেন? আজিজুল বলার এসেছেন। প্রথম বল ডট দিয়েছেন, পরবর্তী বল ওয়াইড বল, লেগ স্টাম্পের বাইরে ছিল, ওয়াইড হয়েছে। লিটন ভাই আপনি যদি চলে যান তাহলে আমার কথা বলতে আর মজা লাগবে না, আপনি চলে আসতে হবে। আজিজুলের পরবর্তী বল আবারও লেগ স্টাম্পের বাইরে, উড়াতারা নিজাম, সেখানে রান আউট হবেন নাকি? তবে রান আউটটা অল্পের জন্য হয়নি, একটা ওয়াইড হয়েছে নাকি এই বলটা? আম্পায়ার কি সিদ্ধান্ত দিয়েছেন? আম্পায়ার স্যার এটা ওয়াইড নি, ওয়াইড বল এবং একটা সিঙ্গেল রান, মোট 2টি রান হয়েছে। আহমেদ খালেদ কমেন্ট করেছেন, মিজানুর রহমান শামীম কমেন্ট করেছেন যে তার নাম ছিল হুসাইন বোল্ট। আসলে আমরা যে কথা বলছিলাম, সে আম্পায়ারিং করা একটা প্রফেশনাল পেশা।
তবে এমনভাবে যেন আমরা ক্রিকেটকে মানুষের মাঝে উপস্থাপন না করি, যেটার জন্য আমাদেরকে যে বিতর্কিত হতে হয়, এটা কোনোভাবেই কাম্য নয়। যাই হোক, ওনাকে শুধরানো হয়েছে বাংলা স্টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, তারপর টেপ টেনিসের বিভিন্ন সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তী বল ফুল টস বল ছিল, ওভার বাউন্ডারিটা উজ্জ্বল আদায় করেছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন কীভাবে সেই বলটা ওভার বাউন্ডারিতে ক্রস করেছেন, এবং লোয়ার ফুল টস ছিল, সেই বলটাকে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ওভার বাদে মোটরসাইকেল থেকে গেছেন এখন পালিয়ে গেছে। তৃতীয় ওভারের 3টি বল হয়েছে, এই ওভারে 10টি রান খরচা করেছেন। 15 বলে 31 রান প্রয়োজন জিততে হলে। উজ্জ্বল রয়েছেন স্ট্রাইকে, এখন পর্যন্ত কোনো উইকেট হারাতে হয়নি। উড়াতারা নিজাম রয়েছেন লং স্টপ অঞ্চলে ফিল্ডিং করে যাচ্ছেন, এবং চিন্তাভাবনায় মুগ্ধ রয়েছেন সেই ব্ল্যাক ডায়মন্ড লোকাল হিরো। তিনি অনেক চিন্তা করছেন কি হবে ভাই, চার খালি আছে বোন। পরবর্তী বল আবারও গ্যাপ শট, সুন্দর একটা 4-এর মার, ডিপ ব্যাক স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুন্দর একটা 4-এর মার দেখলাম আমরা ব্যাটারের কাছ থেকে। আর 27টি রান প্রয়োজন জিততে হলে, 14 বলে 27 রান। পরবর্তী বল নিয়ে শুরু করবেন বলার আজিজুল উজ্জ্বলের বিপরীতে। স্ট্রাইকে রয়েছেন ব্যাটার উজ্জ্বল। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর মিজানুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্ট্রেট ড্রাইভ করেছেন, বাউন্ডারি হয়ে যাবে। অ্যানাদার বাউন্ডারি, আরেকটি 4-এর মার ব্যাটারের কাছ থেকে উপভোগ করলাম আমরা। সুন্দর একটা 4-এর মার, দলীয় সংগ্রহ 43, 23টি রান প্রয়োজন। একটি বল রয়েছে হাতে। সাগর ভাই, মাইকের অবস্থা আমার মতো, অর্থাৎ লাইভ সাপোর্টে রয়েছে, ব্যাটারির চার্জ নেই। আমার যেমন গলায় আজকে পাওয়ার নেই, ঠিক তেমনি ব্যাটারিতেও আজকে চার্জ নেই। 12 বল থেকে 19টি রান প্রয়োজন। দলীয় সংগ্রহ 47 রান, 12 বল থেকে আর মাত্র কত রান প্রয়োজন? 19টি রান প্রয়োজন। রান, এটা কিন্তু স্লো একেবারে সম্ভব। হ্যাঁ, একেবারেই। এই যে আব্দুল্লাহ 11 বলে 22টি রান, এবং 7 বলে কত রান, 18 রান করেছেন কিন্তু উজ্জ্বল। এই যে রানের একটা অঙ্গভঙ্গি আমরা দেখছি, এখনও তাদের হাতে 2টি ওভার রয়েছে। লিটন ভাই, আপনি কি মনে করেন যে যদি তারা আগে ব্যাটিং করতো তাহলে রানের পাহাড়টা কোথায় গিয়ে দাঁড়াতো? হয়তো আমরা 100 রানে দেখতাম, কারণ 6 খেলা একটি ওভারে 3 থেকে 4টি করে ছক্কা হয়। যেমন আমরা টি10-এ দেখি, টি20 এক একটা ফরম্যাটে এক এক রকম ব্যাটিং করে থাকেন, এবং এক একজন এক এক রকমভাবে টিমও সেটিং করেন। তবে এখানে আজকে যেহেতু কালকে ইবা তারা চ্যাম্পিয়ন হয়েছে, আজকে তারা চাইবে সেই ধারাবাহিকতা যদি বোঝায়। তবে এই মুহূর্তে 4টি রান, অর্থাৎ সেখানে নিজাম পুরা তারা করলেন, এবং লাইন মিস করলেন, ফিল্ডিংটাও কিন্তু মিস করলেন। সেখানে 4টি রান, আর মাত্র 15 রান প্রয়োজন জয়ের জন্য 11 বল থেকে। রাইট, আব্দুল্লাহ রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে। তবে শহীদুল্লাহ কাউসার তিনি যেই রানগুলা তুলেছিলেন সেইগুলা কিন্তু আব্দুল্লাহ এবং উজ্জ্বল মিলে গুড়িয়ে নিচ্ছেন। আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। চমৎকার শট খেলেছেন, হাঁটু গেড়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, নাদার বাউন্ডারি। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে তিনি ছক্কাটা আদায় করে নিয়েছেন আব্দুল্লাহ। এবং আর মাত্র 9টি রান প্রয়োজন। হ্যাঁ, জিততে হলে আর মাত্র 9টি রান। প্রথম ম্যাচ একেবারে শেষের দিকে, আর মাত্র 9টি রান। নিঃসন্দেহে MS সুপার সিক্সার্স তারা কিন্তু ফাইনালিস্ট দল হিসাবে নিজেদেরকে জায়গা করে নিয়েছে। এখান থেকে নাটকীয়তা তৈরি হয় যদি উইকেট চলে যায়, এখান থেকে এলিয়েন। এখনো তো তারা উইকেট যায়নি, না, এখনো কোনো উইকেট পড়েনি। ওপেনিং জুটিতে কিন্তু জয় আসবে কিনা, এটাই কিন্তু আমরা এখন দেখার অপেক্ষা। হলেও হতে পারে, ওপেনিং জুটিতে জয় আসলেও আসতে পারে। রাইট, উজ্জ্বল এই মুহূর্তে 7 বলে 18টি রান তাদের দলে। অলরাউন্ডার, ভালো একজন অলরাউন্ডার রাইট, উজ্জ্বল। আচ্ছা, গতকাল তো মনে হয় ইকবাল চ্যাম্পিয়ন হয়েছিল, না রানার্স আপ হয়েছিল। নিজাম চ্যাম্পিয়ন, আজকে হেরে যাক, আমরাও চাই।
গতকাল একটা ফাইনাল হয়েছে, আজকে কেন নিজাম আর ফাইনাল হবে? একা যদি সে সব পুরস্কার নেয় তাহলে অন্যান্য মানুষ, অন্যান্য প্লেয়াররা, অন্যান্য নিজাম টিম একটু এদিকে ঘুরাবে শুধু মুখটা। জি থ্যাংক ইউ। এবং তাকে দেখতে খানিকটা কিন্তু উগান্ডার প্লেয়ারদের মতো মনে হচ্ছে, তার যে body, তার যে অ্যাবসলিউটলি। এবং এবং চমৎকার শট, বাউন্ডারি হবে নাকি ইকবাল চমৎকার ফিল্ডিং করেছেন। ব্যাটসম্যানদের মধ্যে একটি সিঙ্গেল রান দেওয়া হয়েছে, উজ্জ্বল একটি সিঙ্গেল রান নিয়েছেন। তবে এখনো আসলে আমরা যাই বলি না কেন, নিজাম কিন্তু মাইন্ড করে না। না, এটা নিজাম কিন্তু একজন ফেয়ার, একজন ফ্রেশ মনের একজন মানুষ। আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আপনারা নিজামকে দেখতে পাচ্ছেন। নিজাম আসলে তিনি অনেক আচ্ছা সাগর ভাই, আমরা ফুটবলে উগান্ডা, গাম্বিয়াস, নাইজেরিয়ান ও আইভরি কোস্টের খেলোয়াড়দেরকে দেখি, এই ক্রিকেটে যদি তাদেরকে আনা যেত, কি মনে করেন? ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা কিন্তু লিগে খেলেন, যদি উনারা আমাদের এক রান লাগে এক রান লাগে। তারা রান দিলেই শুনি। ওকে, ধন্যবাদ। শেষ হয়ে গেল এর সাথে সাথে। এবং সেই সাথে সুপার কিং তারা কিন্তু জয়লাভ করে নিচ্ছে। হ্যাঁ, জয়লাভ করলো এবং ফাইনালে উত্তীর্ণ হলো। এখন কিন্তু দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটা অনুষ্ঠিত হবে। ম্যান অফ দ্য ম্যাচ, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন 16 বলে 40 রান করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ম্যাচ থেকে আমরা বিদায় নিচ্ছি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ 3-4 মিনিটের ভিতরে শুরু হবে। সেই ম্যাচটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। 2 মিনিটের ভিতরে আবারও লাইভে আসছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করছি, এখানে যেহেতু আমি